আমরা কোথায় আছি? আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মে আই কাম? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি সিলেট মালনীছড়া চা বাগান। সিলেটের সকল চা বাগানের মধ্যে অন্যতম এবং প্রধান হলো মালনীছড়া চা বাগান। তো এর জন্যই আমরা আগে থেকে সিলেক্ট করছিলাম যে আমরা মালনীছড়া চা বাগানে যাব, কেননা সবাই কিন্তু এই চা বাগানে আসে এবং এই নামটা কিন্তু বেশি পপুলার, মালনীছড়া চা বাগান। তবে মালনীছড়া চা বাগান না, যে কোনো চা বাগান ঘুরতে হলে আপনাকে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তা হলো আপনার হাঁটার পথে অনেক বিপদ হতে পারে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আপনি কেস পরে যাবেন যাতে কোনো সাপ বিচ্ছু কোনো পোকামাকড় কামড় দিলে যেন আপনার কোনো ক্ষতি না হয়, এটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। এবং একজন অবশ্যই টুরিস্ট গাইড নিয়ে যাবেন, কারণ অনেক বানর আছে ভিতরে, বানর আক্রমণ করে এবং আপনি পথ হারিয়ে যেতে পারেন। সো আমরা সকল কিছু দেখাবো, আমরা কীভাবে টুরিস্ট গাইড নিয়েছিলাম, কীভাবে রাস্তাগুলো দুর্গম পথগুলো পাড়ি দিয়েছি, কত কষ্ট হয়েছে, মানে সব এ টু জেড আপনি এখানে পেয়ে যাবেন। সো সাথে থাকেন, নতুন কিছু অভিজ্ঞতা আপনার লাইফে যোগ হবে ইনশাআল্লাহ। মালনীছড়া চা বাগানে আমাদের এন্ট্রি পয়েন্ট হয়েছে। আমাদের এখানে আবার কিছু টাকা দেওয়া লাগে, মানে এখানে আমাদের একজন টুরিস্ট গাইড থাকবে, সে আমাদের গাইড করবে। তাকে সে চাইছিল 250 টাকার মতো, আমরা মোট প্রায় 25 থেকে 26 জনের মতো জন্য 200 টাকার মধ্যে কোনোভাবে ম্যানেজ করছি। সো এখন আমরা ঢুকতেছি মালনীছড়া চা বাগানে। অসাধারণ না জায়গাগুলো। আমরা অলরেডি মালনীছড়া চা বাগানে এন্ট্রি নিলাম। আমাদের যে গাইড করবে সে কিন্তু আমাদের সামনে, আমাদের টুরিস্ট গাইড করার জন্য একজন গেট থেকে লোক দেওয়া হয়েছে, সে আমাদের সামনে আছে। এই যে হ্যাঁ, উঠবো না, এই সামনে গাইড সামনে। জি জি জি, আল্লাহ গাইড বস নেই তো এলাকা। আমরা কিন্তু মূল বাগানে তো ঢুকে পড়ছি একবারে মূল পয়েন্টে। এটাকে বলা হয় দ্বিতীয় লন্ডন, সিলেট চা বাগান। আর আমাদের সিলেটে কিন্তু এই যে একজন বিখ্যাত ভাগনা আছে আমাদের, মামুন ভাগনা, সে সিলেটে জন্মগতভাবে সে সিলেটি। তো আমরা এখন আসছি সিলেট, তাকে বলা হয় দ্বিতীয় লন্ডন। চা বাগানে ঢুকছি, মালনীছড়া চা বাগানে। আসলে অসাধারণ, বড় বড় টিলা, পাহাড়ের উপরে চায়ের চাষ ফার্স্ট টাইম দেখলাম। এর ভিতরটা না আসলে আসলে বোঝা সম্ভব না যে এতটা সুন্দর হতে পারে। আসলে সত্যি, মানে কথা আছে, আমরা টাকা খরচ করে দেশের বাইরে যাই, লন্ডন, আমেরিকা, জাপান, এসব জায়গায় না গিয়ে যদি আমরা দেশের ভিতরে যেসব জায়গা আছে ছোটোখাটো সুন্দর সুন্দর স্থান, সেগুলো ঘুরে দেখি, তাহলে অবশ্য ওর থেকে একটু হলেও বেশি আনন্দ পাওয়া যাবে। কারণ যেহেতু নিজের দেশ আর শর্টকাটে হচ্ছে সব কিছু, কোনো ভাষাগত সমস্যা হয় না, চলাফেরার সমস্যা হয় না। তো যার ফলে আমার মনে হয় যে বাংলাদেশের ভিতরে যেসব টুরিস্ট পয়েন্ট আছে সেগুলো ঘুরে দেখা সব থেকে বেটার। আর ফার্স্ট টাইম সেগুলো ঘুরে দেখা উচিত। বাংলাদেশ যখন শেষ হয়ে যাবে তারপরে হয়তো আপনি বাইরে এদিকে যেতে পারেন, হ্যাঁ আপনার ইচ্ছা। তবে আমি সাজেস্ট করবো আপনাকে অবশ্যই আগে বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্ট ঘুরে দেখবেন। আমরা এখন দুর্গম পথ পাড়ি দিচ্ছি, উঠতেছি বড় বড় পাহাড়ে, চায়ের পাহাড়। সবাই আস্তে আস্তে আমরা, আমাদের কিন্তু গ্রুপে অনেক অনেক সদস্য। চা বাগানে উঠতেছি। তো আপনাকে অবশ্যই ওঠার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু অনেকটা জঙ্গল, পথটা একটু কঠিন হতেই পারে। সাপ কিংবা জোক, বিচ্ছু, এগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। তো আমরা ঠিক ওইখানটা উঠবো উপরে একবারে। তো এখন আছি আজকের লাস্ট প্লেস, আমাদের ট্যুরের শেষ স্থান মালনীছড়া চা বাগান। তো একটু রিক্স মনে হচ্ছে, হ্যাঁ। আমরা কিন্তু অলরেডি একদম পাহাড়ের উপরে চলে আসছি, কথায় বুঝতেই পারতেছেন।
আমি একেবারে হাঁপাই গেছি। তো যাই হোক, আচ্ছা মনে হয় পথ ভুলে গেছি, পথ মিস্টেক হয়েছে। এই মেইন পথ এটা, মেইন পথ এটা। হ্যাঁ রাস্তায় 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 আসো। হ্যালো মেইন, একদম সর্বোচ্চতে আমরা বর্তমানে। এই মাঙ্গেশ্বর চা বাগানে যত বড় পাহাড় আছে সব থেকে টপে এখন বর্তমানে আমরা আছি। হাঁপাই গেছে একবারে। আসলে এইটুকু কষ্ট কোনো ব্যাপারই না, এরকম সুন্দর দেখার জন্য এরকম কষ্ট করা যায়। এই তো এখন কিন্তু আমরা মাঙ্গেশ্বর চা বাগানের সর্বোচ্চ যে পাহাড়টা আছে আমরা ওইখানে আছি, বড় চা বাগান যেটা বলা হয় আর কি। তো প্রায় 10 মিনিট পথ হেঁটে এখন মোটামুটি একটা পর্যায়ে আর কি, মানে একদম সর্বোচ্চ স্থানে আমরা চলে আসছি। আর আপনি এখানে আসলে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা অনেক ঘন জঙ্গল, মাঝে মাঝে রাস্তা হারাই ফেলি। কোথায় কোথায় এখানে কোথায় পথ কি এটা না ওইটা? আচ্ছা আমরা যাই হোক, যেহেতু আমরা এখানে সম্পূর্ণ অপরিচিত, এই পথ ভুল হবে এটা স্বাভাবিক। ফার্স্ট টাইম আমরা এখন আছি মাউন্ট এভারেস্টের উপরে। মাঝে মাঝে পথটা গলে যাচ্ছে আমাদের। যে মানে মোটামুটি আমাদের সেই গাইড যে দেবে আমাদেরকে এখানে স্থানীয়, যে তার কাছাকাছি চলে আসছে, সে ওই পাশটা ঘুরে আসছে, সে উপরে ওঠে নাই, কিন্তু অনেকটা কষ্টকর এবং অনেকটা পথ অতিক্রম করতে হয়। তো আমরা অনেক কষ্টে আসছি এখানে। যাই হোক আলহামদুলিল্লাহ, এরকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা অনেক কপালের বিষয়। কি দেখবেন, দেখেন এত সুন্দর জায়গা বাংলাদেশেও হতে পারে সত্যি। আমরা ঠিক এখানটা দিয়ে আসছি, আমাদের গ্রুপ বাকিরা আসতেছে। এই যে আমাদের বাকি গ্রুপ সদস্য যারা আছে তারা আসতেছে। আর ঠিক এইখানটায় 2-3টা চায়ের দোকান আছে, যেখানে আপনি বসে রিল্যাক্সে চা খেতে পারবেন, রং চা, টুকিটাকি কিছু টোস্ট বিস্কিট এগুলো পাওয়া যায় এখানে। সুন্দর কিন্তু বাঁশ দিয়ে বসার সিস্টেমগুলো করছে আর কি। আমরা সিলেট আসছি চা খাবো না, সিলেট আসলে চা খাবো না তা তো হয় না, তাই না? তো সিলেট আসছি চা খাবো, এটা স্বাভাবিক। তো আমরা অলরেডি চায় অর্ডার দিয়ে ফেলেছি। আমরা এখানে প্রায় 8-9 জন আছি, বাদ বাকিরা ওই টেবিলে বসছে। সো আমাদের সামনে অলরেডি চা চলে আসছে। এখন ট্রাই করবো আপনার চায়ের কালারটা দেখানোর আর কি, কী কালারটা হয় আর কি। এই হলো সিলেটের চায়ের কালার, জব্বর কালার। তো এই ছিল সিলেট ভ্রমণের লাস্ট প্লেস। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।